সবাইকে অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সুপ্রিয় ভক্তগণ, আপনারা দর্শন করছেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসকন প্রবর্তক মন্দিরের অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকের শ্রেষ্ঠ দর্শন। এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকের এই শ্রেষ্ঠ দর্শন করতে করতে চলুন সবাই মিলে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শ্রবণ করি। এই তিথি যে বাস্তবিকে অক্ষয় তার প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তার বিবরণ শুনে আসছি। এই তিথিতে সত্যযুগের সূচনা হয়, আবার এই তিথিতেই ত্রেতা যুগেরও সূচনা হয়। এই তিথিতে পুণ্যতোয়া পুণ্য সলীলা ভাগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার সমেত মর্তবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদীরূপে প্রবাহমান। ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন অবনী মাঝে। তিনি তো চিরঞ্জীবী অমর, অক্ষয় আয়ু নিয়ে আজও মর্তচারী, তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী। এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায়ে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথ প্রদর্শক। দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকে অন্নের অক্ষয় উৎসস্বরূপা দেবী পূজিতা হন। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাতে তার প্রাসাদে আসেন নিজের দারিদ্র্য অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ হতে, কিন্তু অতিথি দেব ভব এবং ব্রাহ্মণ নিত্য পূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা তার নিজের দৈনাবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি। এমনকি কৃষ্ণের প্রাসাদের সম্পদে বৈভব দেখে তার জন্য আন্না কাপড় বাঁধার সামান্য চাল ভাজাটুকুও লজ্জায় আর দিতে পারেননি সুদামা। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবাগ্রাহী, তিনি ভাবটুকু গ্রহণ করেন, কেবল ভ্যাট নয়, তাই নিজেই সেই চাল ভাজা খেয়ে পরম তৃপ্ত হন। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে গিয়ে দেখেন যে তার ক্ষুদ্র কুঠিরের পরিবর্তে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে। শ্রী ভগবান অযাচিত করুণাভরে সব কিছু সাজিয়ে বরিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্তপ্রবর সুদামাকে। এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান। অহৈতুকী অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই তার নিষ্কাম ভক্তের প্রতি তিনি দান করেন। সত্যি তার মতো সুহৃদয়, তার মতো পরম বান্ধব আর কে আছেন? দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতে, কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কোমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানই রক্ষাকর্তা হয়, অক্ষয় কৃপা লাভ করেন, তাই এই লীলার আরেক নিদর্শন। এই অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যত জন উপস্থিত থাকতো তাদেরকে খাওয়ানো যেত। দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই। এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ কাজের শুভ সূচনা হয়। ভক্তবৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন, আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে চলে আসেন তাদের দর্শন সুখ দিতে। প্রবাদে আছে এই তিথিতে ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুঠিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হন। নিদারুণ দৈনাবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতি ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। গোয়া ও কেরল এই তিথিতে পরশুরাম ক্ষেত্র
নক্ষত্রে নাম চিহ্নিত হয়। অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভকর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আরোহণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে এবং চিত্তে। দানের ফলও অক্ষয় হয়। স্বভাবত মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ কর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় হয়ে থাকবে কি? হ্যাঁ, তবে সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই এসব কথা বাদ দিয়ে এই কুচিন্তা না করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন জপ আজকের দিনে প্রচুর পরিমাণে করুন। যতটা কৃষ্ণ নাম আজকের দিনে করা যায় ততটাই মঙ্গল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অক্ষয় তৃতীয়াতে এই শ্রী বিগ্রহর সুন্দর শ্রীরূপ দর্শন করার জন্য এবং অক্ষয় তৃতীয়ার এই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য শ্রবণ করার জন্য। সবাই বলুন হরে কৃষ্ণা।